আমাদের সবাইরে সুস্থ রাখেন তিনি কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? সকল ক্ষমতার মালিক কে বলেন? সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। পড়েন লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা বিহি সামাইতুহু, লাকাল হামদ ইয়া রব। একসাথে ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসাগুলো করলাম কার? আমরা সব জায়গায় প্রশংসা করব কার? খাওয়ার শুরুতে কার? শেষে কার? ঘুমাইতে গেলে কার? ঘুম থেকে যখন জাগি তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? দল করবেন কার? হুকুম মানবেন কার? গোলামি করবেন কার? ব্যক্তির গোলামি নয়, মালিকের গোলামি হবে ইনশাআল্লাহ। ব্যক্তির গোলামি করে কোনো লাভ, নেতার গোলামি করে কোনো লাভ, নেত্রীর গোলামি করে কোনো লাভ, বাপের গোলামি করে কোনো লাভ, বেটির গোলামি করে কোনো লাভ। কার গোলামি? সবাই বলেন কার? আল্লাহর গোলামি করব ইনশাআল্লাহ। আল্লাহর গোলামি যারা করে জমিনে তারাই টিকে থাকে। আসতে বলেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, নাস্তিকদের গোলামি যারা করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। আল্লাহর যারা গোলামি করে জমিনেই তারা টিকে থাকে। ঠিক না বেঠে? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করুক, বলেন আমিন। এতক্ষণ আমার আলোচনা শেষ করার কথা ছিল না কামাল ভাই? হ্যাঁ, আমার আলোচনা শেষ করার কথা ছিল এতক্ষণে। সময়ের খুব কাছে পৌঁছে গেছি আমরা। আমাকে খুশি হয়ে একটু সময় বাড়িয়ে দিতে পারবেন তো আপনারা? বেশি না, এই 1 ঘন্টা দিলে হবে। আপনারা আমার সাথে আছেন তো? আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য নিয়ে বসার তৌফিক দান করুক, বলেন আমিন। হ্যাঁ, আজকের মাহফিলের আগামীকাল উনি আসবেন মনে হয়। প্রধান অতিথি আলহাজ শাহজাহান চৌধুরী, সাবেক এমপি, সাবেক প্যানেল স্পিকার ও বারবার নির্বাচিত এমপি সাতখানিয়া লোহাগাড়া। ওনার নাম শুনলে 4 গাড়ি পুলিশ আগে চলে আসতো। কথা কন না কেন আপনারা? ওনার নাম যদি পোস্টারে উঠে ওই মাহফিল কি হতে দিত? কথা কন না কেন? হতে দেওয়ার সম্ভাবনা ছিল? ছিল না। ওনাদের নাম থাকতো আগে। সাতখানিয়াতে মাহফিল করতে আসলে ওনাদের নাম সবার উপরে, এরপর বক্তাদের নাম ছোট ছোট করে দেওয়া থাকতো। আমি এসেছি তো আপনাদের সাতখানিয়ায়, যদিও 2 বছর ধরে আসতে পারি না এই জালিমদের কারণে। এই আলহাজ শাহজাহান চৌধুরী সাবেক এমপি বিগত 17 বছর কোনো পোস্টারে নাম উঠে নাই, এখন ওঠানোর ব্যবস্থা করে দিয়েছেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ওনাদের নাম শুনলে ওনাদেরকে ধরার জন্য 4 গাড়ি পুলিশ আগেই পাঠায়া দিত। আসতে বলেন ঠিক, আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আলহাজ শাহজাহান চৌধুরী সাবেক এমপি সাহেবকে কোরআনের জন্য কবুল করুক, বলেন আমিন। প্রধান বক্তা আনোয়ারুল আলম চৌধুরী হুজুর কি আসছেন? আগামীকাল আসবেন বলুন না? যাক, আলহামদুলিল্লাহ। আগামীকাল আপনাদের অনেক চমক লাগানো কিছু বক্তাও আছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দক্ষিণ জেলা আমির, জি
আজ মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ কামাল হোসেন, সভাপতি আলোকিত কোরআন ফাউন্ডেশন চট্টগ্রাম। কামাল ভাই আমার সাথে সবসময় যোগাযোগ করছে, তাই না? আলহামদুলিল্লাহ, খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। আল্লাহ তার হায়াতকে বাড়িয়ে দিক। আমার ডানে আমার বামে যতগুলো আলেম ওলামা বসা, আমি ওনাদের ছাত্রর যোগ্যতাও নিজেকে মনে করি না। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সবার নাম আমার বলা সম্ভব নয়, আল্লাহ সবাইকে আমাদের কোরআনের খাদেম হিসেবে কবুল করুক। আপনাদের নাম নাই, মনে কষ্ট পাইছেন তাই না? হ্যাঁ, মনে ভয় কষ্ট পেয়েছেন, মনে কষ্ট আছে আপনাদের। আল্লাহ নাম দেখে না, আল্লাহ কলিজা দেখে। ইন্নাল্লাহা লা ইয়ানজুর ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ বলছেন কলিজা দেখে আমি জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলতে পারলেন না? চেহারা দেখে জান্নাত নয়, কলিজা দেখে জান্নাত দান করবেন তিনি কে? কার কলিজায় কি চিন্তা আছে এটা ভালো জানেন একজন, তিনি কে? আমার চিন্তা ধারা কলিজার ভিতরে ইসলামের ভালোবাসা আছে নাকি ইসলামের প্রতি শত্রুতা আছে ভালো করে জানেন তিনি কে। আলহামদুলিল্লাহ বলেন। মাহফিলে আপনারা বসতে পেরে খুশি তো? কথা বলেন, খুশি তো? আমরা চাই কিয়ামত পর্যন্ত এইভাবে মাহফিলের সাথেই যেন যুক্ত থাকতে পারি, ঠিক না বে ঠিক? কোরআন আছে যেদিকে আমরা আছি, কোরআন নাই যেদিকে আমরা নাই সেদিকে। আল্লাহ পাঠাতো একটা কিতাব, যিনি পাঠিয়েছেন আমাদের কাছে, এই গ্রন্থের নাম কি? সবাই বলেন। কোরআনুল কারীম, কোরআনুল হাকিম। যদি কোরআন বলেন আমল নামায় 40টা নেক জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন হলো সম্মানিত কিতাব। সম্মানের সাথে যদি কোরআনের সাথে লেগে থাকতে পারেন, আপনার সম্মান মর্যাদা বাড়াবেন তিনি কে? আর যদি কোরআনের মাহফিল বন্ধ করেন, বেইজ্জত ভাবে জমিন থেকে তাড়ায়া দিবেন তিনি কে? এই কোরআনের সাথে যারা লেগেছিলেন মৃত্যুর উপরেও আজকে তারা জীবিত, ঠিক না বেঠি? আর কোরআনের বিরুদ্ধে যারা কথা বলেছে তারা জীবিত থাকাকালীন তাদেরকে মৃত্যু দান করেছেন তিনি কে? আল্লাহ আমাদের সহি বুঝ দান করুক। সবাই বলেন আমিন। বেশি সময় আমি আপনাদের নষ্ট করব না, অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আপনারা। চট্টগ্রামের ভিতরে আর কিছু হোক না হোক, কোরআনের মাহফিল করে মজা পাওয়া যায়। আলহামদুলিল্লাহ বলেন। এটা চট্টগ্রাম ইসলামের ভিতরে উর্বর একটা কোরআনের জায়গা, ঠিক না বে ঠিক? কোরআনের উর্বর একটা ভূমি চট্টগ্রাম। আমার বিশ্বাস বাংলার জমিনে যদি কোন জমিনের ভিতরে কালেমার পতাকা উড়ে, এই চট্টগ্রামে সাতখানিয়ায় কালেমার পতাকা উড়ে যাবে। এটাকে ঠেকিয়ে রাখার আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। 17 বছর সাতখানিয়ার ভূমিতে কোরআনের দাওয়াত কেউ বন্ধ রাখতে পারে নাই। এত বড় জালিম যারা কোরআনের দাওয়াত সাতখানিয়ার জমিনে বন্ধ করতে পারে নাই, ভবিষ্যতেও সাতখানিয়ায় কোরআনের দাওয়াত কেউ বন্ধ করতে পারবে না। বড় উর্বর জায়গা এই চট্টগ্রামের সাতখানিয়া। আলহামদুলিল্লাহ বলেন। ঘরে ঘরে কোরআনের কর্মী, সুবহানাল্লাহ বলবেন না? এলাকা এলাকায় কোরআনের দাওয়াত, এলাকা এলাকায় কোরআনের মাহফিল, এলাকা এলাকায় কোরআনের সংগঠন, ঠিক না বা ঠিক? 17 বছর দমিয়ে রাখা সম্ভব হয় নাই, ভবিষ্যতেও দমিয়ে রাখা সম্ভব। আরো জোরে বলেন সম্ভব। আমি এই জন্য বলি, নাস্তিকদের আঙ্গুল দেখিয়ে বলি, নাস্তিক যারা আছে কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কিয়ামতের দিনের বিরুদ্ধে কথা বলে, আযানের বিরুদ্ধে কথা বলে, আবার আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, আমার হজ নিয়ে বাজে কথা বলে, এমন নাস্তিক বাংলার জমিনে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমি
আমি তাদের নাকের কাছে আঙ্গুল ঠেকিয়ে কথা বলি। ঢাকা শহরের ভিতরে পুলিশ পাহারা দিয়ে, র্যাব পাহারা দিয়ে, সেনাবাহিনী পাহারা দিয়ে, টিভি টকশোর ভিতরে ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইকামতে দ্বীনের বিরুদ্ধে নয়, যদি বুকের সাহস থাকে সাতখানিয়ার ভূমিটাই পিঠের চামড়া নিয়ে ঢাকা যেতে পারবি না। এটা সাতখানিয়ার ভূমি কোরআনটাকে জীবনের চাইতে বেশি ভালোবাসে, ঠিক না বেঠে? ইসলামকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। ঘর ছাড়বো, ঈমান বিক্রি করব না। বাড়ি ছাড়বো, ঈমান বিক্রি করব না। দেশ ছাড়বো, ঈমান বিক্রি করব না। মাথা আল্লাহর কাছে নত করব, জালিমের কাছে নত করব না। সেই সাতখানিয়াতে মাহফিল করতে এসেছি, আমি নিজেকে ধন্য মনে করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ধৈর্য নিয়ে কোরআনের আলোচনা শোনার তৌফিক দান করুক। আরো একটু জোরে বলেন আমিন। চলেন আল্লাহর নামে তিনটা তাকবীর দিয়ে আমরা আলোচনায় ঢুকে যাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের প্রত্যেক তাকবীরগুলোকে তুমি কবুল করো। 17 বছর দিতে পারেন নাই, এই জন্য কাজা আদায় করে নিলাম। বুঝতে পারছেন? মাহফিলে তাকবীর দিলে কয় তাকবীর বন্ধ করেন কেন? কয় তাকবীর দিলে নাকি বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কোরআনের মাহফিলে তাকবীর দিলে যারা চিন্তা ভাবনা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তার ভিতরে ঈমান বলে কিছু নাই। জন্ম নিয়েছি কাকে ডাকার জন্য? আরো জোরে বলেন, তার নাম কি? আরো জোরে বলেন, আল্লাহু আকবার। এই তাকবীরে নাম আছে কার? যেদিন আমার জন্ম হয়েছে এক কানে আযান আর এক কানে ইকামত, আমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে তোমার জীবন শুরুই হয়েছে তার নাম দিয়ে, ঠিক না বেটি? আবার যেদিন আমি বিদায় হব, সেদিন ইমাম খতিব সারা জীবন তার পিছনে ইক্তাদা করে নামাজ পড়েছি, কিন্তু বিদায়ের দিন সবাই আমাকে সামনে রেখে নামাজ পড়বে। খেয়াল আছে আপনার? সারা জীবন ইমামের পিছনে নামাজ পড়লেন, সারা জীবন ইমাম সাহেব সামনে, খতিব সামনে, আপনি পিছনে। আর যেদিন আপনার বিদায়ের ডাক পড়বে, সেই দিন সাদা কাফনের কাফন পরিয়ে সবাই আপনাকে সামনে রেখে, ইমাম সাহেবও আপনাকে সামনে রেখে তারা পিছনে দাঁড়াবে। আপনারা এবার বলেন, যখন ইমাম খতিব এলাকার সব মানুষগুলো পিছনে দাঁড়িয়ে যাবে, 4 তাকবীরে যে নামাজ পড়বে, তাকবীরের শুরু হয় কি দিয়া? আরো জোরে বলেন, কি দিয়া? মুফাসসিরিনে কেরাম বলছেন, আল্লাহু আকবারের ধ্বনি শুনে যাদের কলিজাটা শীতল হয়ে যায়, আল্লাহু আকবারের ধ্বনি শুনে যার কলিজার ভিতরে আনন্দ জাগে, আল্লাহু আকবারের ধ্বনি শুনে যার গায়ের পশমগুলো শিহরে দাঁড়িয়ে যায়, আল্লাহু আকবারের ধ্বনি শুনলে যার কলিজা আনন্দ আনন্দ ভাব হয়, মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের বিজয় দেখে যদি কারো কলিজাটা শীতল হয়ে যায়, ইসলামের বিজয় দেখে যদি কারো অন্তর আনন্দে নাচতে থাকে, বুঝে নেবেন সেই ইমানদার, ঠিক না বা ঠিক? আর ইসলামের বিজয় দেখে যদি কারো মুখ পেশার মতো কালো হয়ে যায়, আল্লাহু আকবারের ধ্বনি শুনে যদি কারো মুখ পেশার মতো কালো হয়ে যায়, আল্লাহু আকবারের ধ্বনি শুনে যদি কারো মেজাজ গরম হয়ে যায়, বুঝে নেবেন মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে, কিন্তু ঈমান নাই। আসতে বলেন। আপনাদের এই সাতখানিয়ার ভূমিতেও কিছু আলেম আছে, তাদের চেহারা দেখে মনে হয় আলেম, কিন্তু তারা আলেম ছিল না। যারা কোরআনের মাহফিল সাতখানিয়ার ভূমিতে বন্ধ করেছে, তারা আলেম নামের কলঙ্ক। তারা আলেম ছিল না, চেহারা আলেমের মতো দেখলেও পুরাটাই জালেম। আসতে বলেন। খুব সুন্দর চেহারা, নাম নিব না আমি, কারণ তার নাম নিয়ে আমার মুখ নষ্ট করতে চায় না। এযাবৎ নাম দরকার নাই, এযাবৎ সাতখানিয়ার ভূমিতে যত মাহফিল বন্ধ হয়েছে, আমার মনে হয় না কোন এলাকায় এত মাহফিল বাধাগ্রস্ত হয়েছে, ঠিক না বা ঠিক? অথচ তিনি নাকি একজন আলেম। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো থেকে আমাদের হেফাজত করুক। আরো জোরে বলেন আমিন। আগে ঠিক ছিল, লাস্টে এসে জিলাপি হয়ে গেছে। আগে নাকি বড় ভালো ছিল।
লাস্টে এসে বা জালিমের কাছে মাথা নত করে জিলাপির মতো হয়ে গেছে, ঠিক না ঠিক? যে জিলাপি হয় তার সাথে কোনো সম্পর্ক, কথা বলেন, কোনো সম্পর্ক নাই। এখন যে কোথায় আছে কে জানে? জানি, আমি জানি কোথায় আছে। আল্লাহ এগুলো থেকে আমাদের হেফাজত করুক। আরো জোরে বলেন আমিন। কোরআনের পক্ষে থাকবেন, আল্লাহ সম্মান বাড়িয়ে দিবে। কোরআনের বিরুদ্ধে যাবেন, আল্লাহ যে কোনো একদিন আপনাকে ধরে লাঞ্ছিত করবে, ঠিক না ঠিক? এই বাংলার জমিনের স্বৈরাচারদের এত দৌড়ায় পালা আরো লাগতো না যদি কোরআনের পক্ষে তারা একটু কাজ করতো, ঠিক না ঠিক? কাজ তো করেই নাই। অতএব যারা কোরআনের কথা বলতো তাদের কণ্ঠনালীটাকে চেপে ধরেছে। 13 বছর এক একজন আল্লাহর গোলামদেরকে জেলখানায় বন্দী করে রেখেছে। কতজনকে ফাঁসিতে লটকিয়ে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। আল্লাহ বলছে বহু সহ্য করেছি, আর সহ্য করার কোনো সুযোগ, আরো জোরে বলেন, কোনো সুযোগ। সমন্বয়ক ছাত্রদের আমি ধন্যবাদ জানাই, যদিও তাদের আন্দোলন খুব কঠিন ছিল, কিন্তু দেশ ত্যাগ করাইছেন তিনি কে? আরো জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেন, জমিনের উপরে যদি আমার দিন প্রতিষ্ঠিত কাজে যে বাধা হয়ে দাঁড়ায়, আমি তাকে ছোট জিনিস দিয়ে শেষ করে দিই। সুবহানাল্লাহ নাই? ফেরাউনকে বড় জিনিস না ছোট জিনিস দিয়ে ধরেছেন? আরো জোরে বলেন, বড় না ছোট? মুফাসসিরিনে কেরাম বলছেন যে ইসলাম প্রতিষ্ঠিত কাজে বাধা হয়ে দাঁড়ায় তাকে বড় জিনিস দ্বারা আল্লাহ কখনো শেষ করেন না, ওই জালিমকে ছোট ছোট জিনিস দিয়ে শেষ করে দেন। তিনি কে? আরো জোরে বলেন কে? জালিমদের পক্ষে নাই আল্লাহ। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল, আল্লাহ কখনো জালিমদেরকে পছন্দ করে, কথা বলেন করে। অথবা বলছেন জালিম জমিনের ভিতরে যত বড়ই শক্তিশালী হোক তাকে ছোট আযাব দিয়ে শেষ করে দেন। তিনি কে? আপনাদের এলাকায় পানিতে ডুবে মারা যায় বড় মানুষ না ছোট মানুষ? কথা কয় না। বড় না ছোট? বড় না ছোট? ফেরাউনের মতো বুড়া বেড়ায় পানিতে ডুবে মারা যায় কেমনে? কথা কন না কেন? এ পানিতে ডুবে কেন মারা গেল? বুঝতে হবে ছোট জিনিস দিয়ে বড় জালিমকে আল্লাহ শেষ করে দেয়। আল্লাহ বুঝাইয়া দেয় ক্ষমতা আমার সাথে পাল্লা দেওয়ার পৃথিবীর কারো ক্ষমতা নাই, ঠিক না ঠিক? নমরুদ সারা পৃথিবী যে শাসন করেছে একটা মূসা দ্বারা তাকে শেষ করে দিয়েছে। আল্লাহ এখন আর নাই? কথা কয় না, আল্লাহ এখন আর নাই? আব্রাহাম আসলেন আল্লাহর কাবা ঘর ভাঙার জন্য। আলাম তারা পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। কথাটা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলছেন আব্রাহাম আসলেন হস্তে বাহিনী, এই বিশাল হস্তে বাহিনীদেরকে ধ্বংস করার জন্য বিশাল বড় বাহিনী আল্লাহ পাঠান নাই, ঠিক না ঠিক? আবাবিল পাখি পাঠালেন। বড় না ছোট? কথা বলেন, বড় না ছোট? শেষ করে দিলেন। আল্লাহ বলছেন পৃথিবীতে যারা দিনই কাজে আমার ইসলামে বাধা হয়ে দাঁড়াবে, একদিন 2 দিন 3 দিন সময় দিব, কিন্তু যখন যারা দিন প্রতিষ্ঠিত কাজে নিয়োজিত থাকবে তাদেরকে ধরবে, মারবে, জমিনে আযাব দিয়ে তাদেরকে শেষ করে দিবেন। তিনি কে? মুফাসসির কিরাম বলছেন কোন জালিমকে আল্লাহ পানিতে ডুবিয়ে মেরে দেয়, কোন জালিমকে আল্লাহ মশা নাকে দিয়ে ঢুকিয়ে মারে ফেলে, কোন জালিমকে শেষ করার জন্য আবাবিল পাখি পাঠায়, আবার কোন জালিমকে শেষ করার জন্য আবাবিল পাখিও নয়, মশাও নয়, কোন আযাব নয়, ভিতরে ভয় ঢুকায়া দেয়। 18 রকমের খাবার রান্না করে না খায়া পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়। এই ভয় ঢুকাইয়া দিছে কে? আরো জোরে বলেন। এমন ভয় আল্লাহ ঢুকাইছে এলাকার পাতি নেতাও নাই। কথা বলেন না কেন? পাতি নেতা নাই, বহু মসজিদের সভাপতিও নাই, মসজিদের খতিব পর্যন্ত বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। বাইতুল মুকাররমের ইমাম কে ভয় ঢুকাইছে? কথা কয় না। এই জালিমদের ভিতরে ভয় ঢুকাইয়া দিয়েছেন তিনি কে? আল্লাহ। এই কথাগুলো 13 বছর 14 বছর আগে আল্লামা সাঈদী বলেছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। ভবিষ্যৎবাণী বলেছিলেন, প্রতিটা কথায় বাস্তব। এই জন্য আমি বলি আল্লামা সাঈদী সাধারণ মানুষ নয়, তিনি ছিলেন একজন আল্লাহর খাস ওলি, ঠিক না ঠিক? বাংলাদেশে ওলির অভাব নাই, জট লাগলেই ওলি হয়ে যায়।
ন্যাংটা হয়ে বসলেই অলি হয়ে যায়, গাজা টানলেই অলি হয়ে যায়। বাংলাদেশে চট্টগ্রামে অলি একটা আছে, জাহাঙ্গীর হুজুর, বিশাল বড় অলি। কথা কন না কেন? এরপরে কি কি নাম জানি, বোল্ডুজার, এগুলো বিশাল বড় বড় অলি। অলি তো তারা যারা অনুমান করে কিছু কথা বলে দেশকে নিয়ে, ভবিষ্যতে সেটা মিলে যায়, ঠিক না ব্যাঠিক? উনি বলেছিলেন, ইসলাম তোমাদের কাছে ভালো লাগে না, কোরআন তোমাদের কাছে ভালো লাগে না, একামতে দ্বীন তোমাদের কাছে ভালো লাগে না, মসজিদ তোমাদের কাছে ভালো লাগে না, এগুলো হলো ইসলামের মূল। মূল ধরে 12 কোটি মানুষ যদি গাছের গোড়া ধরে নাড়া দেয়, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। 3 ঘন্টা 30 মিনিট পর্যন্ত হেলিকপ্টারে আকাশে উড়ছে, কোনো দেশে নামতে পারে না। যেই দেশে নামতে চায় সেই দেশ থেকে বলে, আপা আপনাকে নামাইয়া ঝামেলায় পড়া যাবে না। 3 ঘন্টা 30 মিনিট হেলিকপ্টার আকাশে উড়ে মামু বাড়ি দিল্লিতেই পড়তে হয়েছে। 12টা কথা বলেছিলেন আল্লামা সাঈদী, 12টা। দ্বিতীয় নম্বর বলেছিলেন, পুলিশদেরকে দিয়ে যাদের ঘুম হারাম করাও, পুলিশদেরকে দিয়ে নিরপরাধ মানুষদের ঘুম হারাম করাও, পুলিশদেরকে দিয়ে নিরপরাধ মানুষদেরকে পিটাও। এমন একদিন পরিস্থিতি আসবে, এই পুলিশই ধরে ধরে আওয়ামী লীগদের পাছায় পিটাবে। ওনার কথাটা কি অবাস্তব? কথাটা বলেন, ওনার কথাটা কি অবাস্তব? উনি বলেছিলেন, বাংলাদেশের ইসলামী পন্থী মানুষদের তোমাদের সহ্য হয় না, কোরআন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, ইসলামের রাজনীতি তোমাদের ভালো লাগে না। মনে রেখে দিও, এমন একদিন আসবে রাতের অন্ধকারে ইন্দুরের গর্ত পালানোর খুঁজে পাবে না। কথাটা কি অবাস্তব? কথা বলেন, কথাটা কি অবাস্তব? উনি বলেছিলেন, যারা আমাকে রাজাকার বানিয়েছে, যারা আমাকে যুদ্ধ অপরাধী বানিয়েছে, যারা আমাকে খুনি বানিয়েছে, যারা আমাকে চোর বানিয়েছে, শুনে রেখে দাও বাংলাদেশের জনগণ, যদি এই অপরাধে কোনো জালিম আমাকে দুনিয়া থেকে শেষ করে দেয়, ওই জালিম 1 বছর ক্ষমতায় টিকে থাকতে পারবে না। আল্লাহ তুমি কবুল করো। এখনো মোবাইলে ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, উনি বলেছিলেন, যারা আমাকে রাজাকার বানিয়েছে, যুদ্ধ অপরাধী বানিয়েছে, এই অপরাধে যদি আমাকে কোনো জালিম হত্যা করে, মনে রেখে দিও 1 বছর তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না। 14 আগস্ট ওনার মৃত্যু হয়েছে, 5 আগস্ট দেশ ছাড়তে বাধ্য হয়েছে। এই জন্য বলি, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিক। আরো জোরে বলেন আমিন। ওনারা যেই স্বপ্ন দেখিয়েছেন, সেই স্বপ্নগুলো আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ওনার আজকে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় জনপ্রিয়তা, অনেক আলেমেরা আছেন, তার ভিতরে আমার চোখে যিনি পড়ছেন, যুবকদের ভালোবাসা যার প্রতি অনেক বেশি, তার নাম কি? ডক্টর মিজানুর রহমান আজহারি। কোন ময়দানে 20 লক্ষ মানুষ, কোন ময়দানে 25 লক্ষ মানুষ। আমি বললাম, চিন্তা করলাম, আহারে ডক্টর মিজানুর রহমান আজহারি দেশ থেকে বিদেশে ছিলেন, বেটা ভালোই ছিলেন, খারাপ ছিলেন না। মালয়েশিয়াতে অনেক কনফারেন্সে অনুষ্ঠিত, অনেক কনফারেন্সে গিয়ে আলোচনা করেছেন, বড় ভালো ছিলেন তিনি। উনি 5 বছর পর দেশে এসে ওনার মাহফিলে যদি এত মানুষ হয়, 13 বছর ওই জেলখানা থেকে যদি একবার আল্লামা সাঈদী আসতেন, কোনো মাঠ বাংলাদেশে খুঁজে পাওয়া যেত না। আল্লাহ ওনার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যারা ফাঁসির মঞ্চে হাসি মুখে জীবন দিয়েছেন, যে কারণে, সেই কারণটা আমরা আগামী দিনে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কোন ব্যক্তির দিকে তাকিয়ে তারা কথা বলে নাই, কোন জালিমের কাছে তারা মাথা নত করে নাই, কোন জালিমের হাতে তারা মিলিত হয় নাই, কোন জালিমের হাতে তারা বায়াত নেয় নাই। এক আল্লাহর গোলামি তারা করেছেন, ঠিক না ঠিক? আমরাও সিদ্ধান্ত নিব, কোন জালিমের সাথে আপোষ নয়, গোলামি করব কার? আর জোরে বলতে হবে কার? আল্লাহ বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি চার, আইন চলবে তার। যতদিন এই কোরআন পার্লামেন্ট থেকে পুরো বাংলাদেশে কোরআনের আইন বাস্তবায়ন না হয়, ততদিন আমাদের আন্দোলন থামবে না, ঠিক না ঠিক? আমরা
এটা কি লাগাই দিছে আমারে? এই সুতা বাড়িতেছে কেন? হ্যাঁ হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? এটা সাতখানিয়ার ভূমি। 17 বছর কথা বলতে পারি নাই, হক কথাগুলো বলার সময় এসেছে। আর চুপ হয়ে থাকার কোনো সময়। 17 বছর নরম ছিলাম, মার খেয়েছি, একদিন গরম হইলাম, দেশ ছাড়াতে বাধ্য করেছি। এই জন্য বিশ্ব নবীজি 1400 বছর আগে বলেছেন, আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর। আমার নরম মানের সাহাবী হলেন আবু বকর। খালি নরম দিয়ে কাজ হয় না। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। আমার একটা গরমও আছে, নাম কি? কথা বলেন, নাম কি? বিশ্ব নবীজির বিচার মানে নাই, কদ্দান কেটে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ব নবীজি বলতেন, ওমর তুমি তো ওমর নয়। লাউ কানা নাবিয়্যুম মিন বাদি লাউ কানা ওমর। আমার পরে যদি কেউ নবীয়তের চেয়ারে বসতেন, আমার পরে যদি কোনো রাসূল আসতেন, তোমাকে নবী হিসাবে নিযুক্ত করে দিতেন তিনি কে? আরো জোরে বলেন। ওমর তুমি এমন গরম, তুমি যে রাস্তা দিয়ে যাও ভুল করে শয়তান পর্যন্ত সে রাস্তায় যায়। এমন কিছু যুবক সাতখানিয়ার ভূমিতে তৈরি হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না না? আল্লাহ যেন কিছু আবু বকর আর কিছু ওমর এই সাতখানিয়ার ভূমিতে জন্ম দেয়, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বিশ্বনবীজির জীবনী ছিল দুইটা। কয়টা? এক মাক্কি আর একটা মাক্কি জীবনে বিশ্বনবীজি নরম, মাদানী জীবনে নরম না গরম? কথা বলেন, নরম না গরম? এই জন্য বিশ্বনবীজি বলেছেন নরম এবং গরম, নরম আর গরমের সমন্বয়ে কালেমার পতাকা পথ 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 করে উড়িয়ে দিয়েছেন তিনি কে? 17 বছর নরম ছিলাম, এখন একটু গরম হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে অনেকে পালাতে পেরেছে, আগামী দিনে পালানোর কোনো সুযোগ হবে না। ইসলামের বিরুদ্ধে কথা বলে অনেক সম্মান পেয়েছে, আগামীতে সম্মান দেওয়া হবে না। মিথ্যা কথা বলে অনেক বড় বড় চেয়ার দখল করেছে, আগামীর দিনে মিথ্যা কথা বলে কোনো চেয়ার দখল করা যাবে না। ঠিক না বা ঠিক? আমরা সবাই ওমরের মতো সচেতন থাকবো ইনশাআল্লাহ। এই জন্য কোরআন, যে কোরআনের জন্য হাসি মুখে যারা জীবন দিয়েছেন, কোরআনের রাজ কায়েমের জন্য যারা ফাঁসিতে ঝুলেছেন, আমরাও সেই পথে আসি না নাই? আরো জোরে বলেন, আসি না নাই? বড় বড় আলেম ওলামারা যদি আগুনে ঝাঁপ দেয়, আমার ঝাঁপ দিতে অসুবিধা কি? কথা কন না কেন? আবু বকর, ওমর, ওসমান, আলী যদি এই কোরআনের আগুনে ঝাঁপ দেয়, আমার মতো নগণ্য গোলামি কোরআনের আগুনে খুব বদ্ধ করে ঝাঁপ দিতে কোনো অসুবিধা না। বাংলাদেশের বড় বড় আলেম ওলামারা যেই দলে গেছে, আমরা খুব বন্ধ করে সেই দলে হাঁটবো, কোনো অসুবিধা? কথা বলেন, কোনো অসুবিধা? এই কোরআনের হক আমরা আদায় করবো ইনশাআল্লাহ। এতটুকু কথা বললাম। কোরআনের হক শুধু মসজিদে তেলাওয়াত করলে কি হক আদায় হয়ে যায়? কথা বলেন না। মসজিদে খতম তারাবি, অনেক বড় বড় হাফেজদেরকে নিয়ে এসে মসজিদে খতম তারাবি পড়ালাম, মাস শেষে 1 লক্ষ টাকা হাদিয়া দিয়ে দিলাম। কোরআনের হক আদায় হয়ে গেছে, তাই না? হ্যাঁ, হয় নাই? নিজের 2টা ছেলে, একটাকে হাফেজ বানালাম, কোরআনের হক আদায় হয়ে গেছে, তাই না? হ্যাঁ, হয়ে গেছে। নিজে প্রতিদিন কোরআন খুলে খুলে তেলাওয়াত করলাম, কোরআনের হক আদায় হয়ে গেছে, তাই না? নামাজে তেলাওয়াত করলাম, হক আদায় হয়ে গেছে, তাই না? হ্যাঁ, কোরআনের হক শুধুমাত্র মসজিদে তেলাওয়াত করলে আদায় হয় না, তারাবির নামাজে কোরআনের খতম পড়লেই সে হক আদায় হয় না। কোরআনের হক যদি আদায় করতে চান, পার্লামেন্ট পর্যন্ত কোরআন পৌঁছিয়ে দিতে হবে। ঠিক না বে ঠিক? আমার হাতে যেটা আছে এটার নাম কি? কোরআন বলে। এটার নাম কি? মোবাইলে যদি এখন একটা কল আসে, এই কল আসার পরে রিসিভ করে কোথায় ধরতে হবে? আপনারা বলেন, কোথায় ধরতে হবে? কানে। কিন্তু আমি যদি কোরআনের এই মোবাইলে যদি কল আসে, রিসিভ করে যদি কানে না ধরে বগলের নিচে ধরি, কোনো লাভ হবে? কথা বলেন, কোনো লাভ হবে? আল্লাহ বলছেন কোরআন আমি শুধু মসজিদে তেলাওয়াতের জন্য পাঠাই নাই। আল্লাহ বলছেন মৃত ব্যক্তির পাশে কোরআন খতম করার জন্য শুধু পাঠানো হয় নাই, শুধু কোরআনের হাফেজ হওয়ার জন্য পাঠানো হয় নাই। এই কোরআন পার্লামেন্টে
নামিয়ে কোরআনের আইন দিয়ে দেশ চালানোর জন্যই এই কোরআন পাঠানো হয়েছে, ঠিক না ঠিক? যারা এই কোরআন পার্লামেন্টে নিয়ে যেতে চায় না, বুঝে নেবেন তার ভিতরে বড় ঝামেলা আছে। কারণ কোরআন পার্লামেন্টে নিয়ে গেলে চুরি করা যায় না, বোতল খাওয়া যায় না, পর নরনারী নিয়ে রাত কাটানো যায় না। তাহলে কোরআনের হক আদায় করতে হলে শুধুমাত্র মাহফিলে নয়, কোরআনের হক আদায় করতে হলে শুধু তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন দিয়ে নয়, কোরআনের হক আদায় করতে হলে শুধু মাদ্রাসা খুলে বসে থাকা নয়, কোরআনের হক আদায় করতে হলে শুধু ছেলেদেরকে হাফেজ বানানো নয়, কোরআনের হক আদায় করতে হলে শুধু হাফেজদেরকে দিয়ে খতম তারাবি পড়ায় হাদিয়া দিলেই নয়। কোরআনের যদি সাতকানিয়াবাসীর হক আদায় করতে হয়, কোরআনের সংগঠন করে এক পক্ষে হয়ে এক হাত হয়ে কোরআনের আইন পার্লামেন্টে পৌঁছে দিতে হবে, ঠিক না ঠিক? কারা কারা রাজি আছো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। এই কোরআন যদি পার্লামেন্টে পৌঁছে যেত, সাতখানিয়ার এই বলদ মার্কা আলেমেরা ক্ষমতায় বসে থাকতে এতদিন পারত না। কারণ এই সাতখানিয়াতে বহু হক্কানি আলেম জন্ম নিয়ে বসে আছে, ঠিক না বেঠিক? তাদের হাতে চলে যেত। রাস্তা দিয়ে আসলাম, পুরা বাংলাদেশে এরকম ভাঙাচুরা রাস্তা নাই। এই রাস্তার চাইতে মাটির রাস্তা আরো ভালো আছে। কি করেছে এতদিন আল্লাহ ভালো জানে। হ্যাঁ, আল্লাহ ভালো জানে। যে এলাকায় কোরআনের কর্মী বেশি, যে এলাকায় ছাত্র শিবির বেশি, যে এলাকায় জামাত ইসলামের দলের লোক বেশি, এই জালিম ওই এলাকায় রাস্তা বানানো তো দূরের কথা, রাস্তা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে। তুই এক রাস্তা বন্ধ করবি, আল্লাহ এদের জন্য হাজার রাস্তা খুলে দিবে। ভবিষ্যতে সাতখানিয়াবাসী শুনে রাখো, কষ্ট করছেন বেশি, এখন ভোগ করবেন বেশি। কষ্ট করছেন বেশি, এই কষ্টের ফল আপনারা সবচাইতে পাবেন বেশি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যেন সাতখানিয়া 17 বছর যা কষ্ট করেছে, এই 17 বছরের কষ্ট এমন কিছু রহমত দিয়ে দেয় যে কষ্টটা সাথে সাথে মুছে যায়। আল্লাহ তুমি এইরকম একজন নেতা সাতখানিয়াতে বসায়া দিও, বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। তাহলে কোরআনের হক শুধুমাত্র মাহফিলে বসে থেকে হক আদায় হয় না, কোরআন পাঠাতে হবে কোথায়? আরো জোরে বলেন, পাঠাতে হবে কোথায়? এই কোরআন যদি পার্লামেন্টে যায়, সব আইন 24 ঘন্টার ভিতরে পুরা বাংলাদেশের মানচিত্র বদলে যাবে, ঠিক না বেঠিক? যতদিন কোরআন পার্লামেন্টে না যাবে, যতদিন কোরআন পার্লামেন্টে না যাবে, যতদিন কোরআনের আইন পার্লামেন্ট থেকে বাস্তবায়ন না হবে, ততদিন চুরমুক্ত বাংলাদেশ হবে না, জেনামুক্ত বাংলাদেশ হবে না, দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে না, টেন্ডার মুক্ত বাংলাদেশ হবে না। কোরআন পার্লামেন্টে নিয়ে যান, 24 ঘন্টায় পুরা বাংলাদেশের আইন পাল্টে জান্নাতের বাগান হয়ে যাবে। কিছুদিন আগে করোনা ভাইরাসের সময় মাস্ক না পরলে সেনাবাহিনী পাছা লাল করে দিত, দেখেন নাই? কথা কন না কেন, দেখেন নাই? বাজারে যাওয়ার সময় মোবাইল ফেলে দিত, বাজারে যাওয়ার সময় বাজারের ব্যাগ নিতে মনে থাকতো না, বাজারে যাওয়ার সময় প্যান্টের ভিতরে হাফ প্যান্ট পরতে হবে যদিও শরম থাকতো না, কিন্তু মাস্ক নিয়ে যাওয়া স্মরণ ঠিকই থাকতো। কথা কন না কেন? বাজারে যাওয়ার সময় বাজারে যাইতে গেলে ব্যাগ লাগে, টাকা লাগে, মানি ব্যাগ লাগে, প্যান্ট লাগে, হাফ প্যান্ট পরতে হয়। যে কোনো একটা ছাড়া পড়লেও কি ছাড়া পড়তো না? কথা কয় না, কি ছাড়া পড়তো না? কারণ মাস্ক যদি না থাকে পাছা কি হবে? লাল হয়ে যাবে। বাংলার জমিনে যদি কোরআন পার্লামেন্টে চলে যেত, আর যদি পার্লামেন্ট থেকে আইন জারি করে দিত, আজ থেকে বাধ্যতামূলক নামাজ কায়েম হয়ে গেছে, আজানের সময় যদি কেউ ফেসবুক টিপে রাস্তায়, পাছা লাল করে দেওয়া হবে। আজান হওয়ার পরে যদি কেউ দোকান খুলে ব্যবসা করে, তার দোকানে 10,000 টাকা জরিমানা করা হবে। 24 ঘন্টার ভিতরে বাংলাদেশে নামাজ কায়েম হয়ে যাবে। 50 বছরে ওয়াজে নামাজ কায়েম হয় না, আরে কায়েম করতে হবে শাসন ব্যবস্থা দিয়ে। ওয়াজও থাকতে হবে, শাসনও থাকতে হবে, ঠিক না বেঠিক? ওয়াজ আছে, শাসন নাই, এই জন্যে কায়েম হয় নাই।
কায়েম দুই ভাবে হয়, এক হলো ওয়াজ দিয়ে, আলেম ওলামারা ওয়াজ করবে, সেনা প্রধানরা মাইক দিবে, মসজিদ ফজর নামাজের সময় জুমার পরিস্থিতি হয়ে যাবে। এই জন্য কোরআন পার্লামেন্টে যতদিন না যাবে সোনার বাংলাদেশ গড়া সম্ভব। আরো জোরে বলেন সম্ভব। চলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে সূরা দিয়েছে কয়টা? কয়টা? আজকে আমরা 16 নম্বর সূরা থেকে কথা শুনবো। কত নম্বর? হ্যাঁ, ক্রমিক নম্বর কত? 16। 16 নম্বর সূরাটার নাম হলো সূরা আন-নাহাল। নামটা কি? নাহাল। নাহাল অর্থ মৌমাছি। নাহাল অর্থ কি? মৌমাছি। এই সূরার 90 নম্বর আয়াত থেকে আজকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমি যদি প্রশ্ন করি উত্তর পাওয়া যাবে? এই কোরআনে মোট সূরা কয়টা? আজকে আমরা কত নম্বর সূরা থেকে কথা শুনবো? 16 নম্বর সূরার নামটা কি? আন-নাহাল। নাহাল অর্থ কি? মৌমাছির নামের সূরার কত নম্বর আয়াত থেকে কথা হবে? কত ভাইয়েরা? কত? 90 নম্বর আয়াত। এমন কেউ নাই যে এখানে এই আয়াতটা মুখস্থ নাই, সবার আছে আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা, পড়েন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ইন্নাল্লাহ, ইন্না মানে নিশ্চয়, আল্লাহ মানে আল্লাহ, ইয়া'মুরু মানে আল্লাহ আদেশ দিচ্ছেন। আদেশটা আমার নয়, আপনার নয়, আদেশটা কার? আর একটু জোরে বলতে হবে, কার? আদেশটা বাংলাদেশের প্রধানমন্ত্রী দিচ্ছেন, আদেশটা দিচ্ছেন তিনি কে? আল্লাহ বলছেন, ওয়াজটা মাহমুদুল হাসানের নয়, ওয়াজটা মাহমুদুর রহমান দেলওয়ার সাহেবের নয়, ওয়াজটা তারেক মনোয়ার সাহেবের নয়, ওয়াজটা ডক্টর মিজানুর রহমান আজহারের নয়, ওয়াজটা কার? আরো জোরে বলেন, কার? আমি শুধু বলে দেব আপনাদের, তবে এই আয়াতে ওয়াজ নিজে করেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না মানে নিশ্চয়, আল্লাহ মানে আল্লাহ, ইয়া'মুরু মানে আল্লাহ আদেশ দিচ্ছেন, ওয়াজ করছেন। তিনটা আদেশ, তিনটা নিষেধ। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরিনে কেরাম বলেছেন, যদি এই সূরা আন-নাহালের 90 নম্বর আয়াতের তিনটা আদেশ আর তিনটা নিষেধ যদি পৃথিবীর মানুষেরা আল্লাহর আদেশ অনুযায়ী মেনে নিত, কোরআনের যদি কোনো আয়াত আর জমিনের ভিতরে না পাঠানো হতো, আয়াতের উপরে যদি মানুষগুলো শুধু আমল করত, সোজা জান্নাতে চলে যেত। সুবহানাল্লাহ বললেন না? একটা আয়াতের আদেশ এবং নিষেধ মেনে যদি জান্নাতে যাওয়া যায়, বলেন আয়াতের মূল্যটা বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? এই জন্যই তো প্রতি জুমার দিনে আয়াতটা তেলাওয়াত করা হয়, ঠিক না বেঠিক? কোন সময় তেলাওয়াত করা হয় একটু খেয়াল করে শুনেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। কাতার সোজা করেন, মোবাইল বন্ধ করেন, নামাজে দাঁড়ায়া পড়েন। কোন দিন বলে? মাশাআল্লাহ। কোন দিন বলে? আরো জোরে বলেন, কোন দিন বলে? জুমার দিন। জুমার দিন প্রতিদিন ইসলামী খুতবায় দেখবেন জুমার দিনে আয়াতটা পড়ে। কেন পড়ে? মূল্যটা বেশি না কম? একটা আওয়াজ দিয়ে বলেন, বেশি না কম? 17টা বছর পর্যন্ত যেই মসজিদে এই আয়াতের সঠিকভাবে তাফসির হয়েছে, ওই আয়াতের অন্তত খতিবের চাকরি থাকে নাই। চাকরি কিন্তু ওই দিনই হারাতে হয়েছে, ঠিক না বেঠিক? 5 আগস্টের আগে আমি এই আয়াতের তাফসির করেছিলাম, আমার চাকরিটাও চলে গেছে। আমি নিজে প্রমাণ, আমার চাকরি থাকে নাই। কারণ এখানে আল্লাহ 3টা আদেশ দিয়েছেন, 3টা নিষেধ করেছেন। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলছেন, এই আয়াতের 3টা যদি কোনো প্রধানমন্ত্রী গ্রহণ করে নেয় আর 3টা যদি প্রধানমন্ত্রী ছেড়ে দেয়, ওই দেশের পুরা মানুষ শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে।
সুবহানাল্লাহ বলবেন না? ওই জাতিটাকে শ্রেষ্ঠ জাতি বানায়া দিলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সূরা আন-নাহল, মৌমাছির নামে এই কোরআনের ভিতরে একটা সূরা আল্লাহ দিয়েছেন। মৌমাছির নামে আল্লাহ একটা সূরা দিলেন। ছোট্ট প্রাণী মৌমাছি। কেন মৌমাছির নামে আল্লাহ সূরা দিলেন? এত প্রাণী থাকতে নিশ্চয়ই কোনো কারণ আছে না নাই? কথা বলেন, কোনো কারণ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন গবেষণা করো, কেন আমি মৌমাছির নামে সূরা নাজিল করেছি। গবেষণা করো, গবেষণা করো। গবেষণা যতদিন না করবে ততদিন ভিতর থেকে কোনো কিছু বাহির করা যাবে। গোলাপ ফুলের ভিতরে যে গোলাপ ফুলের রস বাহির করে আতর বানানো যায়, গবেষণা না করলে কি পারা যেত? কথা বলেন, পারা যেত? যখন গবেষণা করেছে তখন এই গোলাপ ফুল থেকে আতর বাহির হয়েছে, ঠিক না ঠিক? মুফাসসিরিনে কেরাম গবেষণা করলেন সূরা আন-নাহল মানে মৌমাছির নামে কেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করলেন। মৌমাছির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 5টা গুণ দিয়েছেন। জোরে বলেন কয়টা? কয়টা? এই 5টা গুণ যদি কোনো মুমিন বান্দার ভিতরে পাওয়া যায় তাহলে ওই মুমিন বান্দা সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ নাই? জান্নাতে যাওয়ার গুণগুলো ছোট্ট প্রাণী মৌমাছির ভিতরে দিয়ে দিয়েছেন। তিনি কে? আল্লাহ বলছেন এই মানুষ, জমিনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানিয়েছি। মৌমাছির দিকে একটু নজর করে তাকাও। মৌমাছির যে 5টা গুণ আছে, এই 5টা গুণ যদি তোমাদের ভিতরে পাওয়া যায়, ওয়াল্লাহি আল্লাহর কসম, মুফাসসিরিনে কেরাম হয়ে আমি নিজেই বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম, সোজা জান্নাতে ঢুকায় দেবেন। তিনি কে? তাহলে মৌমাছির 5টা গুণ আছে। জুড়ে বলেন কয়টা? কয়টা? 5টা গুণ যদি আমাদের ভিতরে কালেমাধারী মুসলমানদের ভিতরে নিয়ে আসতে পারি, জান্নাতে ঢুকায় দেবেন। তিনি কে? আরো জুড়ে বলেন কে? তাহলে সূরাটার নাম, সূরাটার নাম কত নম্বর সূরা, কত নম্বর আয়াত? আন-নাহল অর্থ কি? মৌমাছির গুণ কয়টা? কয়টা? 5টা গুণ যদি আমাদের ভিতরে চলে আসে কোথায় যাওয়া যাবে? কথা বলেন, কোথায় যাওয়া যাবে? 1 নাম্বার মৌমাছির গুণ হলো সে জীবনে কোনোদিন দলবদ্ধভাবে ছাড়া একা একা চলাফেরা করে না। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মৌমাছি জীবনে কোনোদিন তার 1 নম্বর গুণ দলবদ্ধভাবে বসবাস করা ছাড়া কখনো একা একা বসবাস করে না। এই জন্য যত বড়ই বাপের বেটা হোক, ওর চাকের ভিতরে ঢিল ছোড়ার মতো কারো সাহস নাই। আসতে বলেন ঠিক না বেঠিক? 1 নম্বর গুণ সে দলবদ্ধভাবে বসবাস করে, একই চাকের ভিতরে বসবাস করে, একই সাথে বসবাস করে। ওর দিকে তাকায় একটা নিঃশ্বাস ফেলার মতো পৃথিবীর কোনো জানোয়ারের ক্ষমতা, কথা বলেন ক্ষমতা। একই মৌমাছির মতোই দেখতে আরেকটা প্রাণী আছে, এটার নাম হলো মাছি। এটার নাম কি? আরো জোরে বলেন নাম কি? এর অভ্যাস হলো একা একা চলাফেরা করা। এ দেখবেন দলবদ্ধভাবে কখনোই চলে না, একা একা চলবে। দেখবেন টয়লেটের ভেতরে ভিন 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 করে 1জন 2জন থাকে, ঠিক না বেঠিক? একটু পর যখন টয়লেট তার কাছে আর ভালো লাগে না, ভাতের টেবিলে গিয়ে ভাতের উপরে ভিন 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 করে। ভাতের টেবিল যখন তার কাছে ভালো লাগে না, লাফ দিয়ে একা একা যেখানে দুর্গন্ধযুক্ত পচা খাবার সেখানের উপরে ভিন 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 করে, ঠিক না বেঠিক? একটু পরে দেখবেন মিষ্টির দোকানে আবার ভিন ভিন করে, আবার দেখবেন ফুলের গাছের উপরেও, ফুলের উপরেও ভিন 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 করে। কিন্তু তার অভ্যাস হলো একা ভাবে চলাফেরা করা। এই জন্য যখন আপনি টয়লেটের ভিতরে হাগু দেওয়ার জন্য ঢুকবেন, যেই মাছিটা দেখবেন ভিন ভিন করে ডিস্টার্ব করে, টয়লেট পরিষ্কার করার একটা ব্রাশ আছে না? চিন্তা করবেন যদি একবার সুযোগ পাই আমি তোরে ব্রাশ দিয়ে যেমনি ইচ্ছা হোক তোরে এনে শেষ করি এলাম, ঠিক না বেঠিক? ব্রাশের বাড়িতে মরলো টয়লেটের ভিতরে। ভাতের উপরে যখন বেশি ভিন ভিন করে ডিস্টার্ব করে, ঝাড়ুর বাড়িতে ভাতের টেবিলে মরে। আবার যখন মিষ্টির দোকানে বেশি ভিন ভিন করে, মিষ্টিওয়ালার দোকানদারের জুতার বাড়িতেও মরে, কিন্তু কোনো বিচার, কথা বলেন কোনো বিচার? আচ্ছা বলেন তো দেখি, মৌমাছি দলবদ্ধভাবে চলাফেরা করে, এইটাকে যেইভাবে টয়লেটের ব্রাশ দিয়ে মারলেন, মৌমাছির চাকে গিয়ে কি ওই ব্রাশ ফুঁকে মারা সম্ভব? ব্রাশ দিয়ে মারা সম্ভব? কারণ একটাই, দলবদ্ধভাবে চলাফেরা করলে শক্তিটা বাড়ে না কমে? আরো জোরে বলেন বাড়ে না কমে?
একা একা চলাফেরা করে বিদায় জায়গায় জায়গায় মরে, জায়গায় জায়গায় মার খায়, কোনো বিচার নাই। বাংলার জমিনের ভিতরে চলে গেছে কেউ জামাত ইসলামের দিকে, চলে গেছে কেউ আওয়ামী লীগের দিকে, চলে গেছে কেউ বিএনপির দিকে, চলে গেছে কেউ সুন্নির দিকে, চলে গেছে কেউ ওয়াহাবের দিকে, চলে গেছে কেউ তাবলিগ জামাতের দিকে। জায়গায় জায়গায় মরি, কোনো বিচার নাই। আসতে বলেন ঠিক না বেঠিক? আমাদের একটা পরিচয় আছে মুসলমান, পরিচয়টা কি? কথা বলেন, পরিচয়টা কি? মুসলমান। মৌমাছির 1 নম্বর গুণ হলো দলবদ্ধভাবে বসবাস করতে সে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বের মুসলমান যদি দলবদ্ধভাবে বসবাস করতে পারতো, ওয়াল্লাহি মুসলমানের দিকে ঢিল ছোড়ার মতো পৃথিবীর কারো সাহস, আরো জোরে বলেন, কোন সাহস। দ্বিতীয় নম্বর মৌমাছির গুণ হলো সে নেতা মানে, নেতার হুকুম মানে জীবনের চাইতে বেশি, নেতার হুকুম হলো জীবনের চাইতে বেশি প্রাধান্য দেয়। দ্বিতীয় নম্বর মৌমাছির গুণ হলো জীবনের চাইতে নেতার হুকুমটাকে বেশি প্রাধান্য দেয়। ওই 50,000 যদি একটা চাকের ভিতরে মাছি থাকে, ওর কিন্তু একটা রানী আছে, ঠিক না ঠিক? কি আছে? কথা বলেন, কি আছে? রানী যদি বলে আজকে সারাদিন জেগে থাকবো, 50,000 মৌমাছি জেগে থাকবে। রানী যদি বলে আজকে বসে থাকবো, সারাদিন বসে থাকবে। রানী যদি বলে সাতখানিয়ার ভূমিতে বসবাস করব না, চলো কক্সবাজার ভূমিতে চলে যাব, 50,000 মৌমাছি কক্সবাজারের ভিতরে যাবে। রানী যদি বলে ও আক্রমণ করেছে, ওকে হামলা করো, বাঁচবে কি মরবে পরের কথা, 50,000 মৌমাছি হামলা করবে, ঠিক না বা ঠিক? আজকে আমরা মৌমাছির মতো একজন নেতা তৈরি করতে পারি। কথা বলেন, আমরা মৌমাছির মতো একজন নেতা তৈরি করতে পারি? বাংলার জমিনের ভিতরে 14 কোটি মুসলমান, বাংলার জমিনের ভিতরে 14 কোটি মুসলমান। একটা মৌচাকের ভিতরে 50,000 যদি মৌমাছি থাকে, ওর একজন রানী থাকে, নেতা যা বলে তাই শুনে। বাংলার জমিনের ভিতরে 14 কোটি মুসলমান যদি আমরা একজন নেতা তৈরি করে ফেলতে পারতাম, তিনি যদি হতেন বাইতুল মুকাররমের ইমাম, ওই নেতা যদি আমাদেরকে বলতেন উঠে দাঁড়াও, উঠে দাঁড়াতাম, হাতের ভিতরে তরবারি নাও, তরবারি ধরতাম। উনি যদি বলে চট্টগ্রামের ভিতরে সাইফুল ইসলাম আলিফকে যারা দিনে দুপুরে কুপিয়ে হত্যা করেছে, তার দিকে হামলার জন্য রওনা দাও, ওই নেতার কথা অনুযায়ী যদি 14 কোটি মুসলমান রওনা দিতাম, আল্লাহর কসম ইসকন্দের দালালরা বাংলার জমিন ছেড়ে হিন্দুস্তানে পালাতে বাধ্য হয়ে যেত। আল্লাহ তুমি কবুল করো, আরো জোরে বলেন আমিন। তাহলে আমাদের কি নাই? নেতা নাই। আমাদের কি নাই? সকল মুসলমান মিলে যদি নেতা তৈরি করতে পারতাম, তাহলে পৃথিবীর আর নেতার কথা অনুযায়ী যদি উঠতাম, বসতাম, হাতের ভিতরে তরবারি ধরতাম, যদি ঝাঁপিয়ে পড়তাম, কাফনের কাফন যদি বাঁধতাম, আল্লাহি 14 কোটি মুসলমানদের বাংলার ভূমিতে ইসলামের বিরুদ্ধে কথা বলার কোনো বাবার ছেলের সাহস ছিল না। কিন্তু আমরা নেতা মানা ভুলে গেছি। ওইদিকে আমার রাসূলকে ছাগল মোহাম্মদ বলে গালি দেয়, আর এইদিকে আমি বিয়ের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত। কথা বল না কেন আপনারা? ওইদিকে আমার রাসূলকে বাজে মন্তব্য করে গালি দেয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র নিয়ে গালি দেয়, আর আমি মুসলমান হয়ে ওই দিন ওষুধ 2-4টা ঘুমের ওষুধ বেশি খাই আর নাক ডাকে ঘুমায়। আল্লাহ আমাদের সবাইকে মৌমাছির গুণগুলো ধরে চলার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মৌমাছির 3 নম্বর গুণ হলো সে জীবনে কোনোদিন টয়লেটে যায় না, জীবনে কোনোদিন সে পাকিস্তানে যায় না, জীবনে কোনোদিন সে দুর্গন্ধ জায়গায় যায় না। স্ট্রেট ফরওয়ার্ড, সোজা ফুল বাগান আর মৌচাক। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলবেন হুজুর মাঝে মাঝে তো না পাকিস্তানে মৌমাছি দেখা যায়। হ্যাঁ দেখতে পারেন, কিন্তু সেই মৌমাছি যাবে যে তার দলটাকে হারিয়ে ফেলেছে, অথবা তার বাসার রাস্তা হারিয়ে ফেলেছে, অথবা সে আমরা মাঝে মাঝে দেখি না সব দিক ভুলে যায়, দিক ভুলে গেছে, যার কারণে হয়তো কোনো স্থানে তাকে পাওয়া যেতে পারে। কিন্তু মৌমাছির গুণ হলো ফুল বাগানে যাবে, পবিত্র স্থানে ফুল আহরণ করবে, আবার সে মৌচাকে ফিরে আসবে। আমরা যদি বাংলাদেশের 14 কোটি মুসলমান যদি কোরআনের মাহফিল নিয়ে ব্যস্ত থাকতাম, মসজিদ নিয়ে ব্যস্ত থাকতাম, মাদ্রাসা নিয়ে ব্যস্ত থাকতাম,
আর মমতাজের গানের আসরগুলো যদি ভেঙে দিতাম, বাংলার জমিনটা জান্নাতের বাগান হয়ে যেত। এইদিকে মাহফিলের সভাপতি, ওইদিকে মমতাজের গানের কনসার্টের সভাপতি। মৌমাছির গুণ নাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুক, বলেন আমিন। সব গুণ বলা আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছি এত সুন্দর একটা সূরা নাজিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তিনটা আদেশ করছি, তিনটা ধরো এবং তিনটা ছাড়ো। তিনটা যদি ধরতে পারেন, তিনটা যদি ছাড়তে পারেন, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ জাতি আপনাদের বানায়া দিবেন তিনি কে? ইন্না মানে নিশ্চয়, আল্লাহ মানে আল্লাহ, ইয়ামুরু মানে আল্লাহ ওয়াজ করছেন, আদেশ দিচ্ছেন, বিল আদল ইনসাফ ওয়ালা হয়ে যাও। কথাটা কার? আরো জোরে বলেন কার? বাংলার জমিনে কোন নেতার ভিতরে ইনসাফ? কথা বলেন, কোন ইনসাফ? হুজুরকে নিয়ে আসেন, হুজুরকে নিয়ে আসেন। ইনসাফ বিল আদল ইনসাফ ওয়ালা হয়ে যাও। কথাটা আমার নয়, কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রথম নম্বর বিল আদল ইনসাফ ওয়ালা হয়ে যাও। ইনসাফ কারে বলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলেন। কত লক্ষ? বাংলাদেশের মতো 33টা দেশের মালিক, এরপরও জীবনে কোনোদিন অহংকার নাই। সুবহানাল্লাহ বলবেন না? 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হলেন ওমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দিনের কাজ দিনেই সেরে ফেলতেন, রাতের কাজ রাতের ভিতরেই সেরে ফেলতেন। দিনের কাজ রাতে করতেন না, রাতের কাজ তিনি দিনে করতেন না। দিনের কাজ দিনে করতে ভালোবাসতেন, রাতের কাজ তিনি রাতের বেলা করতে ভালোবাসতেন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলা ঘরের ভিতরে বসে বসে রাষ্ট্রীয় হিসাবের কাজে ব্যস্ত আছেন। ইন দ্য মিন টাইম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি এসে সালাম দিলেন, ওমর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালামটা গ্রহণ করে নিয়ে বললেন, বিবি রে, আমার সাথে রাতের বেলা কি কোনো ধরনের কোনো প্রয়োজন আছে? বিবি বললেন, হ্যাঁ আছে। বুঝতেছেন কথা? কথা কয় না, কথা কি বুঝতেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বিবি রাতের বেলা কি রাষ্ট্রীয় কাজ নিয়ে আমি একটু ব্যস্ত আছি, এই রাতের বেলা কি আমার সাথে তোমার কোনো প্রয়োজন আছে? বিবি বললেন, হ্যাঁ প্রয়োজন আছে। স্বামীর কাছে স্ত্রীর রাতের বেলা প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বিবি বললেন, হ্যাঁ প্রয়োজন আছে। তাহলে বিবি কি প্রয়োজন একটু বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন কি প্রয়োজন একটু বলো, বিবি বললেন, বাহির থেকে বলবো নাকি ভিতরে আসবো? ওমর বললেন, ভিতরে আসো, কোনো অসুবিধা নাই। ভিতরে প্রবেশ করলেন, ঘরের ভিতরে বসলেন। বসার পরে এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, বিবিরে, আমার সাথে যেই কথাগুলো তুমি বলবে আগে বলো, কথাগুলো কি রাষ্ট্রীয় বিষয়ে কোনো কথা, দেশ বিষয়ে কোনো কথা, অথবা নিজের ব্যক্তিগত কোনো কথা, নিজের ব্যক্তিগত কোনো পরামর্শ? এই বিষয়টা আগে তুমি আমাকে জানাও। বিবি বললেন, ওমর, আমার ব্যক্তিগত পরামর্শ, ব্যক্তিগত কিছু কথা আমি আপনার সাথে পরামর্শ করতে চাই। ইন দ্য মিন টাইম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একটা চেরাগ বাতি ছিলেন। ফু দিয়ে, কথা বলেন না কেন, ফু দিয়ে নিভিয়ে দিলেন। কারেন্টের কোনো বাতি ছিল না, ছিল চেরাগ বাতি। ফু দিয়ে বাতিটা নিভিয়ে দিলেন। বিবি খুব কষ্ট পেলেন। বিবি বললেন, আমিরুল মুমিনিন, আমি আপনার বিবি, আমাকে যে এইভাবে ঘরের ভিতরে ডেকে এনে অপমান করা হবে এটা আমি বুঝি নাই। ঠিক আছে, আমি চলে গেলাম, আপনার সাথে আমি কথা বলতে চাচ্ছি না। ওমর হাত জোড় করে বললেন, বিবিরে মনে কষ্ট নিও না, তোমাকে কষ্ট দেওয়ার জন্য কিন্তু আমি চেরাগ বাতিটা নিভিয়ে দেই নাই। কি জন্য দিলেন তাহলে চেরাগ বাতিটা নিভিয়ে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বিবি, তুমি যখন ব্যক্তিগত কথা আমার সাথে পরামর্শ করবে, শোনো বিবি, এতক্ষণ পর্যন্ত আমি রাষ্ট্রের হিসাব নিয়ে ব্যস্ত ছিলাম।
রাষ্ট্রের হিসাব নিয়ে এতক্ষণ পর্যন্ত আমি ব্যস্ত ছিলাম। আর এই চারাকবাতির তেলটাও ঠিক রাষ্ট্রের টাকা দিয়ে কিনা। চারাকবাতির তেল যদি আমি রাষ্ট্রের টাকার তেল যদি আমি তোমার ব্যক্তিগত পরামর্শ শোনার জন্যে টিম 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 করে জ্বালাই, কিয়ামতের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে ওমর রে, রাষ্ট্রীয় জনগণের টাকার ট্যাক্সের টাকার তেল দিয়ে তুমি তোমার বিবির সাথে যে গল্প করছিলা, জনগণের তেল গল্প করছিলা দুইজন, ওটার হিসাব দাও। ওয়াল্লাহি আল্লাহর কসম কিয়ামতের দিন ওমরের জবানে কোনো কথা থাকবে? আরো জোরে বলেন থাকবে? কারে বলে বিল আদাল, কারে বলে ইনসাফ? সুবহানাল্লাহ নাই? এমন নেতাদের ভিতরে যদি বিল আদাল তৈরি হয়ে যেত, পুরা বাংলার জমিনটা তো জান্নাতের বাগান হয়ে যেত, ঠিক না বা ঠিক? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি এসেছে জেরুজালেম থেকে। চিঠি লিখলেন জেরুজালেম থেকে, ওমর আপনি যদি জেরুজালেমে আসেন তাহলে জেরুজালেমের নেতারা আপনার হাতে বায়াত দিবে, এমনকি জেরুজালেমের নেতারা আপনার হাতে দেশটা পরামর্শ করে বুঝিয়ে দেবে। যুদ্ধর কোনো দরকার নাই। জেরুজালেমে যুদ্ধ করেছেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ জেরুজালেমের সকল নেতা চিঠি পাঠালেন, ওমর আপনি একটু আসেন। কোন দিকে? জেরুজালেমের দিকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে যখন জেরুজালেমের পক্ষ থেকে চিঠিটা বুঝলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দিয়ে বললেন, আগামীকাল সকালে আমি রওনা দেব। পাশে থেকে সেনাপতি দাঁড়িয়ে বললেন, ওমর কত হাজার উট কত হাজার ঘোড়া আমি রেডি করব? ওমর বললেন, না, কত হাজার উট ঘোড়া লাগবে না, ওমর একাই জেরুজালেমে রওনা দিবে। সুবহানাল্লাহ। আমি ওমর এমন কোন ব্যক্তি হয়ে যায় নাই যে আমার জন্য 1000 উটের বহর নিয়ে যেতে হবে। আমি ওমর এমন কোন লোক হই নাই যে আমার জন্য 1000 ঘোড়ার বহর নিয়ে যেতে হবে। আমি ওমর একাই রওনা দেব জেরুজালেমে। সুবহানাল্লাহ নাই? একজন বললেন, ওমর রাস্তার মধ্যে এটা ষড়যন্ত্র হতে পারে, আপনাকে ডেকে নিয়ে জেরুজালেম কিন্তু রাস্তার মধ্যে আপনাকে আক্রমণ করতে পারে। ওমর বললেন, শুনে রেখে দিও, আমি ওমর তো একা নয়, আমি ওমরের সাথে একজন থাকেন, তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ যদি কারো মৃত্যু দেয় তাকে পৃথিবীর কেউ বাঁচাতে পারে, আর যদি কারো মৃত্যু না দেয় তাকে কেউ মৃত্যু দিতে পারে। মৃত্যুটা কার? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর ঘন্টা যদি একবার বেঁচে যায়, দেশের প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পরেও তাকে পৃথিবী থেকে কেউ বাঁচাতে পারবে? আর যদি মৃত্যুর ঘন্টাও যদি বাজায়া ফেলে জনগণ, আল্লাহ যদি না বাজায়, 13 বছর জেলখানায় জীবিত থাকতে পারে। আসতে বলেন ঠিক না ঠিক? তাহলে মৃত্যুটা কার হাতে? আরো জোরে বলেন কার? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, চিন্তা নাই, একাই যাব। উটের একটা অভ্যাস, উটের রশি ধরে যদি সামনে না টানে উট কিন্তু সামনে যায় না। সেনাপতি বললেন, ওমর অন্তত একজন চাকর আপনার খেদমতের জন্য পাঠিয়ে দিই। ওমর রাজি হয়ে বললেন, ঠিক আছে, একজন চাকর আমার সাথে পাঠাও। উটের রশি ধরে চাকর টানা শুরু করলেন জেরুজালেমের দিকে। সারাদিন ওমর উটের পেটে রশি ধরে টানলেন চাকর। সন্ধ্যা হলো, ওমর বললেন, দেরি করো, তাবু গাড়ো, বিশ্রাম করো, খাবারের ব্যবস্থা করো। খাবার খেলেন, আরাম করলেন, ইবাদত করলেন। ফজর নামাজ পড়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, সমস্ত তাবু ভেঙে নিয়ে উটের পিঠে সব বাধাই করো। চাকর সমস্ত বাধাই করলেন। চাকর উটের রশি ধরে দাঁড়িয়ে আছে। ওমর উটের পিঠে উঠবেন, কিন্তু ওমর উটের পিঠে না উঠে ওমর পাশখান দিয়ে এসে চাকরের হাত থেকে রশি ধরে রশি নিয়ে বলছে, আজকে তোমার উটের উপরে ওঠার পালা। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলে একটু আওয়াজ দিয়ে বলা যায় নাকি সুবহানাল্লাহ? এমনি অদ্য পৃথিবীর খলিফা হয় নাই, এমনি দুনিয়াতে থাকতেই জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দিয়েছেন। তিনি কে? বিশ্বনবীজি মেয়েরাজে জান্নাতের ভিতরে যখন ওযু করছিলেন, সামনে দেখলেন বিশাল বড় একটা প্রাসাদ। জিবরিলকে বললেন, ভাই জিবরিল, এত সুন্দর প্রাসাদ, এটা কার? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী, এটা উমরের প্রাসাদ। বিশ্বনবীজি বললেন, সর্বনাশ, এটা ওমরের প্রাসাদ। কাছে গিয়ে দেখে এই প্রাসাদের দরজায় লেখা আছে আইন মিম র। কি হয়?
আইন মিম র লেখা আছে। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমরের ব্যক্তিগত প্রাসাদে ঢোকার জন্য শুধু ওমরের পারমিশন আছে, তবে কারো নাই। তবে আপনি যদি ঢুকতে চান, এই ওমরের প্রাসাদে আপনাকে ঢোকার অনুমতি দিয়ে দিয়েছেন। তিনি কে? বিশ্বনবী বললেন, যখন জমিনে আসছিলেন বিশ্বনবী বললেন, ওমর রে, তোমার প্রাসাদ দেখে আমি বিশ্বনবীর কোনো লোভ লালসা নাই, কারণ আমি সারা জীবন দোয়া করেছি, আল্লাহুম্মা আহইনি মিসকিনাও, ও আল্লাহ সারা জীবন আপনি আমাকে মিসকিন অবস্থায় রাখেন, ও আমিতনি মিসকিনাও, ও আল্লাহ আমার মৃত্যুটা আপনি মিসকিন অবস্থায় দেন, ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন, ও রব্বে কারীম, কিয়ামতের ময়দানে এই মুহাম্মদকে মিসকিনদের কাতারে উঠায়া দিয়েন। সারা জীবন আমি এই দুনিয়াতে মিসকিন হয়ে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি, তবে ওয়াল্লাহি আল্লাহর কসম রে ওমর, তোমার প্রাসাদ দেখে আমি বিশ্বনবীর পর্যন্ত ঢুকতে আশা জেগে গেছে। সুবহানাল্লাহ। প্রাসাদটা এত সুন্দর প্রাসাদ। আমি গেলাম, সামনে গেলাম, আমি যখন হাত লাগাবো ইন দ্য মিন টাইম আমার মনে হলো না এটা আমার জন্য ঠিক হবে না। আমার উমর, এই উমরের ঈমানের পরীক্ষা, এত বড় পরীক্ষার বিফলে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার ফল হিসাবে যে উমরের জন্য এত সুন্দর প্রাসাদ বানিয়েছে, আমি বিশ্বনবী যদি উমরের ব্যক্তিগত পরামর্শ, ব্যক্তিগত আইন, ব্যক্তিগত অনুমতি ছাড়া যদি আমি তার প্রাসাদে ঢুকি, এটা অন্যায় হবে। ওমর রে, আমি ঢুকি নাই, তুমি সর্বপ্রথম এই প্রাসাদে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ওমর কেঁদে দিলেন, কেঁদে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ পর্যন্ত কি আপনি ওমরকে এতটুকু চিনেছেন? এ পর্যন্ত কি আপনি ওমরকে এতটুকু চিনেছেন? ও নবী, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যেদিন থেকে পড়েছিলাম লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যেদিন থেকে পড়েছিলাম লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সেদিন থেকে ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বিবি, বাল বাচ্চা, এমনকি আমি নিজের থেকে আপনারা বেশি ভালোবাসি। আপনি আমার প্রাসাদে ঢুকবেন আর আমি আপনাকে কিছু বলবো, এতটুকু এই পর্যন্ত ওমরকে কি চিনলেন? ওমরের জন্য জীবিত থাকাকালীন জান্নাতুল ফেরদাউসে প্রাসাদ বানাইছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ মানুষ নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, দাও আমার হাতে, আর তুমি উঠে পিঠে উঠো। চাকর বলেন, না আমি চাকর। ওমর বললেন, তুই চাকর, আমি কি? সুবহানাল্লাহ। নাই? কবরে যখন দুইজনাই যাব, তখন তোর জন্য যা প্রশ্ন, ওমরের জন্য একই প্রশ্ন, ঠিক না বা ঠিক? কিন্তু বাংলাদেশের নেতাদের ভিতরে এই চিন্তা ভাবনা কখনো ছিল? আরো জোরে বলেন, ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে বিল আদল ছিল, আদল ইনসাফ ছিল। ওমর বললেন, তুইও চাকর, আমিও চাকর, ওঠ। চাকরকে উঠায়া দিলেন। চাকর উঠতে চাইলেন না। ওমর বললেন, শোন, দ্বিতীয়বারের মতো বলছি, আমি ভালোভাবে জানিস বিশ্বনবী 1400 বছর আগে বলেছিলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। বিশ্বনবীজি বলেছিলেন, নরম মানের সাহাবী হলেন আবু বকর, গরম মানের সাহাবী কিন্তু ওমর। আমারে তুই আবু বকর মনে করিস না, আমার নাম কি? কথা বলেন, নাম কি? মনে রাখিস, আমাকে দেখে শুধুমাত্র সাহাবীরা নয়, শয়তান নয়, বিশ্বনবীর বিবিরা পর্যন্ত ভয় পেত। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরজায় দাঁড়িয়ে একদিন সালাম দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম, সালাম দিলেন। বিশ্বনবীর বিবিরা, বিশ্বনবীর 9 জন বিবি ছিলেন, বিশ্বনবীর ধরে সবাই বলতেছে, ও নবী আমারে এইটা দেন, ও নবী আমারে ওইটা দেন, ও নবী আমারে এই দেন, ও নবী আমারে ওই দেন, এই দেন। বিশ্বনবীর 9 জন বিবির আবদার পূরণ করতে পারছেন না। বিশ্বনবীজি বলছেন, আমার কাছে কিছু নাই। নাই? আপনি প্রেসিডেন্ট মানুষ, আপনার কাছে নাই? না, আমার কাছে নাই, নাই আমার কাছে। আমি অমুক গোত্রে খাবার পৌঁছাতে পারি নাই, আমি অমুক এলাকায় দাসমুক্ত করতে পারি নাই, আমি অমুক এলাকায় মিষ্টিপুট খনন করে দিতে পারি নাই। যতদিন আমি ওই দিকে না খাবার পৌঁছাতে পারবো, আমার নবীর ঘরে 3 বেলা খাবারের ব্যবস্থা হবে না। সুবহানাল্লাহ বললেন না? কেমন ছিলেন রাসূলের জিন্দেগি? সকাল থেকে
বিশ্বনবীজি খাবার বিতরণ করছেন, দুপুর হলো, দুপুরের পরে আবার খাবার বিতরণ করলেন, আসরের নামাজ হলো, রাসূল নাস্তাও নাই খাবারও নাই, আসরের নামাজ শেষ করে সকল মানুষদের খাবার বিতরণ করে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে ঢুকে বলতেন, আয়েশা আজকে খুব ক্লান্ত হয়েছে, কি আছে তাড়াতাড়ি খাবার দাও। আয়েশা বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম পানি ছাড়া আমার ঘরে কোনো খাবার নাই। অথচ রাসূল সারাদিন খাবার বিলাইছে। কারে বলে বিল আদল, কারে বলে ইনসাফ। তোমার পাশের বাড়ির মানুষ তিন বেলা ঠিক মতো খায় না, আর তোমার ঘরে সুন্দর সুন্দর আইটেম হয়, এটার নাম বিল আদল হতে পারে না, ঠিক না? ঠিক। তুমি চড়বা দামি গাড়িতে, তুমি থাকবা দামি বাড়িতে, তোমার খাওয়া দাওয়া হবে ভিআইপি হোটেলে, আর জনগণ খাবার পাবে না। এই নেতাদেরকে কিয়ামতের দিন কাঠ করায় দাঁড় করাবেন তিনি কে? যার ভিতরে বিল আদল ছিল না, ইনসাফ ছিল না, তাদের হিসাব নেবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এমপির বাড়ির সামনের রাস্তা গিয়ে দেখেন আর আপনার বাড়ির সামনের রাস্তা গিয়ে দেখেন, এটা দেখলে হিসাব করবেন আদল ইনসাফ আছে না নাই। কথা কন না কেন আপনারা? ওর বাড়ির সামনের টয়লেট পর্যন্ত স্বর্ণ দিয়ে বাধাই করছে, আর আপনার সামনের মাটির রাস্তা না পাকা রাস্তা, এটাই চিনা যায় না। এইটাই বিবেক করে দেখেন আদল ছিল কি ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বিশ্বনবীজির কয়েকজন বিবি সবগুলো ধরলেন, এটা দেন ওটা দেন, দরজার ওই পাশে সালাম দিলেন। কোন সাহাবী বলেন? কোন সাহাবী বলেন? বিশ্বনবীজি বললেন কে? বাহির থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, না ওমর, মানে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছি। সামনে তাকায় দেখে একজন বিবিও নাই। ভিতরে গিয়ে বিবিদেরকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? আমি বিশ্বনবীজির সাথে এতক্ষণ পর্যন্ত আমাকে এটা দাও ওটা দাও ওইটা দাও ওটা দাও এতক্ষণ পর্যন্ত ধরলে, কিন্তু বাহির থেকে ওমরের সালাম আসার পরে কেন তোমরা দৌড় দিয়ে পালালে? একজন বিবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটারে বাঘের মতো ভয় পাই। কেন ভয় পাও? বিবি বললেন, নবী গো, এইটা এমন ওমর যে ওমরের মুখ চলার আগে আগে চলে হাত। মুখ চলার আগে কি চলে? বিশ্বনবীজি ঘুর ফিরে সাহাবী ওমরের সামনে এসে বলতেছেন মুস্কি হাসি দিয়ে, ওমর রে, তুমি এমন ওমর, তোমারে দেখে শয়তান ভয় পাই, শুধু এটা না, তোমারে দেখে বউ আমার কিন্তু ভয় পাই তোমারে। সুবহানাল্লাহ নাই? সে ওমর বলছেন, শোনো, রাসূল কিন্তু বলেছেন ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, গরম মানের সাহাবী আমি ওমর, সাবধান, এখনো পর্যন্ত উঠোঁটের পিঠের উপরে যদি বেশি কিছু বলো মুখ চলবে না। কি চলবে? আরো জোরে বলেন, কি চলবে? কথা কি বুঝতেছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রিয় মাহমুদুর রহমান দেলওয়ার ভাই চলে এসেছেন। আল্লাহ আমার প্রিয় ভাইকে সুস্থভাবে স্টেজে আসার তৌফিক দান করুক, বলেন আমিন। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার। বিপ্লব, বিপ্লব, ইসলামী বিপ্লব, মাওলানা দিলওয়ার হোসেন সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাওলানা দিলওয়ার হোসেন সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার। এক মিনিট শেষ করে দিচ্ছি আমি, বসেন, আপনারা বসেন। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রশি ধরলেন, উপরে ওঠার জন্য কাকে অনুমতি দিলেন? কথা কয় না, কাকে? চাকর, চাকর কাকে? চাকরকে। আমার দিকে তাকান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার দিকে তাকান, টেনশন প্লিজ, এদিকে এদিকে এদিকে, আমার মনোযোগ দিকে, আমার দিকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রশি ধরলেন, চাকরকে উঠালেন, সারাদিন ওমর রশি টানলেন। অর্ধ পৃথিবীর খলিফা, 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট যিনি,
সারাদিন রশি টানলেন, সন্ধ্যা হলো তাবু গানলেন, চাকর মিলে সহ একসাথে খাওয়া দাওয়া শেষ করে পরের দিন চাকর টানলেন, পরের দিন ওমর টানলেন, পরের দিন চাকর টানলেন, পরের দিন ওমর টানলেন। জেরুজালেমের গেট দিয়ে যেদিন ঢুকবেন সেই দিন ওমরের রশি টানার পালা। সুবহানাল্লাহ নাই? কার রশি টানার পালা? আরো জোরে বলেন কার? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রশি টানার পালা। চাকর হাত জোড় করে বললেন, ওমর অন্তত আজকের দিন আমারে রশিটা দেন, আজকের দিন আমারে রশি দেন, অন্তত আজকের দিনে আমি রশি টানি, কারণ জেরুজালেমের গেট দিয়ে আজকে প্রবেশ করব, অনেক নেতা কর্মী থাকবে, ওদের সামনে যদি আপনি রশি টানেন আর চাকররে যদি উঠের পিঠে উঠাইয়া দেন আপনার ইজ্জত সম্মান সব কমে যাবে। ওমর ধমক দিয়ে বললেন, এই বেটা তুই আমারে কি কস? আমি কি জেরুজালেমের ওই মানুষদের কাছ থেকে সম্মানের আশা করি? এই ওমরের সম্মান মর্যাদা দিয়েছেন তিনি কে? ওয়াতুইজ্জু মা তাশা, পড়েন, ওয়াতুইজ্জু মা তাশাউ ওয়া তুযিল্লু মা তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কথাটা কার? সম্মান ইজ্জত মর্যাদা দুনিয়াতে বাড়িয়ে দেন তিনি কে? বেইজ্জত করার মালিক একজন তিনি কে? এ পর্যন্ত বাংলার জমিনে বহু মানুষ আছে মরে গিয়েও সম্মানিত হয়েছে, ঠিক না ব্যাঠিক? বহু মানুষ আছে জীবিত থাকাকালীনই মরে গেছে। কথা কন না কেন? আমার চাচাতো ভাইয়ের একটা ছেলে হয়েছে আজ 4 সপ্তাহ আগে, আমাকে বলছে, ভাই একটা নাম দে তো আমাকে, আমার তোর ভাতিজা হয়েছে, একটা নাম দে। আমি বললাম আমি নাম দিব, হ্যাঁ তুই একটা নাম দে। আমি বললাম আবু সাইদ। কি নাম? কথা বলেন কি নাম? আবু সাইদ। রেখে দে নাম বেটা, আবু সাইদ তোর ছেলের নাম রাখ। আমার চাচাতো ভাই জ্যাঠাতো ভাই তো খুব খুশি, যা আবু সাইদ, শহীদ আবু সাইদ, আবু সাইদ, আবু সাইদের নামে আমার ছেলের নাম রেখে দিলাম আবু সাইদ। তাহলে আবু সাইদ মৃত্যুবরণ করার পরেও আমাদের কাছে জীবিত, ঠিক না ঠিক? 3 থেকে 4 দিন 5 দিন আগে আমার জ্যাঠাতো বোনের একটা মেয়ে হয়েছে হসপিটালে, এখনো আছে। আমাকে বলতেছে, ভাই তুই তো হুজুর মানুষ, একটা ইসলামিক নাম সুন্দর দেখে আমার মেয়ের জন্য একটা ইসলামিক নাম দে। আমি বললাম হাসিনা। হাসতেছেন কেন আপনারা? আমি বললাম হাসিনা। জ্যাঠাতো বোন বলল, 7 বছর পর একটা মেয়ে পাইছি, এই নামটাই তোর পছন্দ হইল? 7 বছর পর একটা মেয়ে আল্লাহ আমাকে দিছে, তুই যে এইরকম নাম বলবো আমার সামনে, আমি কল্পনাবিহীন। ভাই থাক, জীবনে কোনোদিন তোর কাছে আর নামের জন্য আমি ফোন দেব না। জীবিত থাকাকালীন তাকে লাঞ্ছিত করে দাফন করে দিয়েছেন তিনি কে? আর আবু সাইদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে। আল্লাহ তাকে এখনো জীবিতই রেখে দিয়েছে, ঠিক না ঠিক? এই ইজ্জত সম্মান কে দেন? আরো জোরে বলেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তুমি কি বলো আমারে, আমি কি হই জেরুজালেমের নেতাদের কাছ থেকে সম্মানের আশা করি? আরে আমার সম্মান মর্যাদা সারা পৃথিবীতে দেওয়ার মালিক একজন, তিনি কে? উঠালেন, রশি ধরে টানছেন, জেরুজালেমের গেট দিয়ে প্রবেশ করেছেন, ফুলের মালা, উঠের পিঠে যে চাকর বসে আছে চাকরের মালা গলায় দিয়ে তাকে রিসিভ করে নিয়ে যাচ্ছে। চাকর বলতেছে, আমি তো চাকর। হ্যাঁ তুমি চাকর? হ্যাঁ আমি চাকর। ওমর কই? ওই যে রশি ধরে দাঁড়িয়ে আছে ওইটাই ওমর। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আমি চাকর, ওই যে রশি ধরে যিনি দাঁড়িয়ে আছেন ওইটাই ওমর। এখন বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি উঠের পিঠে চড়ে যেতেন আর যদি রশি ধরে শুধু চাকরি টানতেন, সেটাকে বিল আদাল ইনসাফ বলা হতো। আরো জোরে বলেন, বিল আদাল ইনসাফ বলা হতো। ইনসাফ যদি ভিতরে আনতে হয়, চাকর টানবে একদিন, ওমর টানবে একদিন, এটার নাম কি? আরো জোরে বলেন, এটার নাম কি? হ্যাঁ, এই জন্য বিবিরা শুধু প্রতিদিন ভাত রান্না, আপনি শুধু খাবেন বিষয়টা এমন না, মাঝে মাঝে নবীর মতো আপনাকে সহযোগিতা করা দরকার, ঠিক না ঠিক? হ্যাঁ, মাঝে মাঝে আমাদেরও ইনসাফ ঘরের ভিতরে কায়েম করতে হবে। বিল আদাল, আল্লাহ বলছেন বিল আদাল। প্রথম নাম্বার ওয়াল ইহসান, ইহসান বলা হয়ে যাও। ওয়া ইতাইযিল কুরবা, আত্মীয় স্বজনদের হক দিয়ে দাও। এই 3টা ধরো। ওয়া ইয়ানহা, এবং ছেড়ে দাও 3টা। ছেড়তে হবে কয়টা? 3টা। আনিল ফাহশা, অশ্লীলতা ছেড়ে দাও। ওয়াল মুনকার, মন্দ কাজ ছেড়ে দাও। ওয়াল বাগ, জুলুম করা ছেড়ে দাও। এই 3টা ধরো আর 3টা ছাড়ো। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। মুফাসসিরিনে কিরাম বলছেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ জাতি আল্লাহ তোমাদেরকে বানায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন আমাদের সবাইকে
এই আয়াত অনুযায়ী তিনটা ধরা এবং তিনটা ছাড়ার তৌফিক দান করে বলেন আমিন। আমার প্রিয় ভাই চলে এসেছেন, এই জন্য আমি প্রিয় ভাইয়ের সময়টুকুকে অনেক নষ্ট করে ফেলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কোরআন মেনে দুনিয়াতে চলার তৌফিক দান করুক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।